আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আপনাদের মাঝে এখন একটা ছাদের পাইপ ফেলানোর ভিডিও নিয়ে আসছি। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। ভিডিওটা বেশি বড় করে নেই, কারণ এখানে ছাদে পাইপ ফেলানোর যে ভিডিওটা, কিভাবে পাইপ ফেলতে হয়, রুম কত ফিট বাই কত ফিট, কোন জায়গায় সার্ভিস লাইন দিতে হবে, কোন জায়গায় বাতি, কোন জায়গায় ফ্যান, কোন জায়গায় কি, এগুলো আপনাদেরকে A to Z আমরা এখানে দেখাবো না। কারণ আমরা এই ভিডিওতে আপনাদের শুধু দেখাবো যে আমাদের এখানে রুম হবে না, এটা একটা মার্কেট। এগুলো সব দোকান হবে, আর দোকানের লাইট অনেক বেশি হয়, এই জন্য আমাদের দোকানের সার্কুলার অনেক বেশি। সেই জন্য আমরা আপনাদের শুধু আজকে দেখাবো সার্ভিস লাইন। সার্ভিস লাইন মানে প্রত্যেকটা দোকানের জন্য আমরা এক্সট্রা এক্সট্রা সার্ভিস লাইন নিয়ে যাচ্ছি। এই যে আপনারা দেখেন, প্রত্যেকটা দোকানের জন্য আমরা একটা করে পাইপ ব্যবহার করছি। এই যে আপনারা এখানে অনেকগুলো পাইপ দেখতেছেন না? এখানে আমরা প্রত্যেকটা দোকানের, এখানে 18টা দোকান আছে। প্রত্যেকটা দোকানের জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল লাইন ব্যবহার করছি, যাতে কারো লাইন কারোর সাথে সম্পর্ক না থাকে। আর এখানে আমরা সিঁড়ির জন্য 6টা পাইপ ইউজ করছি, যাতে আমরা ভবিষ্যতে এখানে 18টা দোকানের জন্য মেন মিটার ব্যবহার করতে পারি। সেই জন্য আমরা এখানে 6টা পাইপ ইউজ করছি, কারণ পাইপ যদি আপনি কম দেন, পরবর্তীতে তার ঢুকিতে অনেক ঝামেলা হবে। আর যদি পাইপ আপনি বেশি করে দেন, আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। আশা করি যারা নতুন ভাই, যারা কাজ শেখেন, তারা বুঝে শুনে কাজ করবেন। কারণ ছাদে পাইপ ফেলানো যদি একবার ভুল হয়ে যায়, তখন আপনার নিচে কাজ করতে অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য ছাদের পাইপ ফেলাতে হলে আগে ড্রয়িং দেখে বুঝে শুনে পাইপ ফেলবেন। আমাদের এই মার্কেটের আমরা ড্রয়িং ছিল না, বাড়িওয়ালার থেকে আমরা মৌখিক প্ল্যান শুনে তারপর আমরা ছাদে পাইপ ফেলছি। নিচে আমাদের দোকানের সিস্টেম করাই ছিল, সেজন্য আমাদের বুঝতে বেশ একটা কঠিন হয় নাই। এখানে আমরা প্রত্যেকটা রুমের, প্রত্যেকটা দোকানের সার্ভিস লাইন আলাদা আলাদা করে নিয়ে গেছি। দোকানটা